এই ক্লাসটিতে তোমরা যে কোনো সত্যক সারণী হতে মান বের করে কিভাবে সরল করে সেই জিনিসটি শিখতে পারবে। ঠিক এরকম একটি প্রশ্ন রাজশাহী বোর্ড 2024 সালে এইচএসসি আইসিটি পরীক্ষায় করেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। এছাড়াও কিন্তু তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে ঘরে বসে পড়তে পারো, ইনশাআল্লাহ আইসিটি তো কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো দেখো এখানে কি বলছে, গতে যে কে এর মান লেখো এবং সরল করো। তো আমরা এখন কে এর মানটা বের করে সরল করব। তো আমি এখানে লিখলাম, ধরো গ উত্তর। প্রথমে আমরা কে এর মানটা বের করার চেষ্টা করব। তো যে কোনো সত্যক সারণী হতে মান কিভাবে বের করতে একটু মনোযোগ। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। তো আমরা দেখবো যে এই আউটপুট কোন কোন ঘরে কোন কোন সারিতে ওয়ান আছে সেটা ক্যালকুলেশন করব, যেটা যেটায় শূন্য আছে সেটা আমরা ক্যালকুলেশন করবো না। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘরে ওয়ান আছে, তো প্রথম ঘরটি যদি আমরা বিশ্লেষণ করি, যখন আমরা প্রথম ঘরে কে এর মান অন পেয়েছি তখন এক্স শূন্য ওয়াই শূন্য, এর অর্থ হচ্ছে এক্স নট ওয়াই নট। যদি শূন্য না হয়ে অন হইতো তাহলে মূল হইতো, যেটা পরবর্তীতে আমরা পাবো। আচ্ছা, এরপর দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি শূন্য, অর্থাৎ শূন্য যে লাইনে থাকবে সেই লাইনটা আমরা ক্যালকুলেশন করবো না। পরবর্তী লাইনে আমরা অন দেখতে পাচ্ছি, এই লাইনটা আবার আমরা বের করব। বাট একটা লাইন থেকে যখন আর একটা লাইনে যাব তখন এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। তো এই ওয়ানটা যখন পেয়েছি তখন ইনপুটের অবস্থা কেমন, এক্স ওয়ান ওয়াই শূন্য, এর অর্থ হচ্ছে এক্স ওয়ান মানে এক্স এর মূল, ওয়াই শূন্য মানে হচ্ছে ওয়াই নট। ঠিক একই ভাবে আমরা যখন একটা লাইন থেকে আবার আরেকটা লাইনে যাব আবার আমরা প্লাস ব্যবহার করব। পরবর্তী সারিতে লাস্টের সারিতেও দেখতে পাচ্ছি ওয়ান আছে, কে এর মান ওয়ান, ওয়ান থাকলে ক্যালকুলেশন করতে হবে, শূন্য থাকলে করা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান যখন আমরা পেয়েছি তখন এক্স ওয়ান ওয়াই ওয়ান, এর অর্থ হচ্ছে এক্স ওয়াই। এই যে হচ্ছিল সমীকরণ, মানে কে এর সমীকরণ লেখো, কে এর সমীকরণ লেখা হলো। তারপর বলছিল সরল করো। এবার আমরা সরল করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা কিন্তু অনেকেই সরলের নাম শুনলেই ভয় পাও। সরল কিন্তু অত বেশি কঠিন না, জাস্ট তোমাকে বুঝতে হবে যে এই লাইনে আমার করণীয় কি। মানে আমি কেন এই কথাটি বললাম, সরল করতে গেলে প্রথমে চিন্তা করবা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা না যায় তখন তুমি গুণ বা কমন নেওয়ার চেষ্টা করবা। যদি গুণ বা কমন নেওয়া না যায় তাহলে ওই লাইনটি মানে ওইটাই অ্যান্সার। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো আমরা গুণ বা কমন নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এখানে ব্র্যাকেট নাই তার মানে গুণও করা যায় না, একমাত্র কমন নেওয়া যায় কিনা দেখবো। যদি কমন নেওয়া না যায় তাহলে এই লাইনটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স নট আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই নট, এখানে ওয়াই নট। তার মানে শুধু ওয়াই নটটা কমন যায়, এক্স নট কমন যায় না। তো যদি আমরা ওয়াই নট কে কমন হিসাবে নেই তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে এক্স নট প্লাস এক্স, আর এই পাশটায় থাকে হচ্ছে এক্স ওয়াই। এইবার আমরা কিন্তু একটা সূত্র দেখতে পাচ্ছি, কোন সূত্রটা, ওই যে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ নট সমান সমান হচ্ছে ওয়ান, তাহলে এক্স প্লাস এক্স নট সমান সমান হবে কি ওয়ান। এখানে দাঁড়ালো কি, দাঁড়ালো হচ্ছে ওয়াই নট ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই। এখানে আমরা আরো একটা সূত্র দেখতে পাচ্ছি, এটাও বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী যে ওয়ান দিয়ে যা কিছু গুণ করো তাই হয়। তো আমরা যদি ওয়ান দিয়ে ওয়াই নট গুণ করি সেই ওয়াই নটই আসে। তাহলে কি দাঁড়ালো, ওয়াই নট প্লাস এক্স ওয়াই। বাট এই জায়গায় আর কোনো কিছু করা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে অ্যান্সার। যদি তোমাকে বলতো যে কে এর মান সরলীকরণ করলে এই এই মানটা প্রমাণ করে দেখো, তখন তুমি অন্য কিছু করার চেষ্টা করবে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই নট প্লাস এক্স ওয়াই, ওকে, এটা আর কিছু করা যায় না। আবার সহায়ক উপপাদ্য অনুযায়ী একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, কিন্তু দরকার নেই, যেহেতু প্রমাণ করতে বলে না এতটুকু করলেই হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা বুঝতে পারছো যে কেউ সরল করতে হয়, সরল কিন্তু কঠিন না, সাহস করে করা শুরু করলেই পারবে। জাস্ট শুধু এই সূত্রগুলো ব্যবহার জানলেই ওকে। আর হচ্ছে কিভাবে শতক সারণীতে মান বের করতে হয় সেটা মনে হয় বুঝতে পারছো কিনা, বা বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি চাবো যে আমি আরো ভালো করে যেন তোমাদেরকে বুঝাতে পারি। আর শুরুতে যেটি বলছিলাম, তোমরা কিন্তু চাইলে ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো একদম বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত। মানে তোমার আর দ্বিতীয়বার আইসিটি নিয়ে ভাবা লাগবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।